নমস্কার। মহাকাল পরিবারের আবার আপনাদের স্বাগত। আজ আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। ঠাকুর জীবের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছেন। ঠাকুর বলছেন, জীবের চার থাক: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত ও নিত্য। সংসার জালের স্বরূপ। জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষ জীব বলা হয়। যারা পালাবার চেষ্টা করে সকলেই কিন্তু পালাতে পারে না। দু চারটে মাছ ঝপাং করে শব্দ করে পালায়। তখন লোকেরা বলে, ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটে লোক মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়ছে, মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচো করে দৌড় মারে, একবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নেই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষ বা মুক্ত, তাদের সংসার পাতকুয়ো বোধ হয়, ভালো লাগে না। কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধজীবেদের কোনো হুঁশ থাকে না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু এদের চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও সেই কাঁটা ঘাস খাবেই, ছাড়বে না। সংসারের লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর আবার যেমনই তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেলে কত শোক পেল, কিছুদিন পরেই আবার সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরেই চুল বাঁধল, গয়না পড়ল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের আবার ছেলে মেয়েও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো করে ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। বদ্ধজীব হয়তো বুঝছে যে সংসারে কিছুই সার নেই, আমরা কেবল আটি আর চামড়া, তবুও ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ আমাদের জীবনের এক চরম সত্যকে বুঝিয়েছেন একটা গল্পের মাধ্যমে। আশা করি আপনারা এই আলোচনায় বেদায়ক রস পেয়েছেন, খুবই আনন্দ পেয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।